ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, আপনি তো সেই ভাইরাল যাকে সারা বাংলাদেশের লোক শিল্পী মমতাজের স্বামী হিসেবে চেনে। হ্যাঁ চেনে। তা এই যে আপনার মানে মানে বউ এই যে দুবাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বড় বড় নিউজই বলছে, তাই আপনি জানেন না? ভাই কারে কিভাবে বিশ্বাস করব? মানুষ কি এই জগতে আছে না নেই এই তো জানি না। আরে সেই অ্যাক্সিডেন্ট করে মরিছে, তার ছবিটা দেখাবে না? সে ছবিও তো দেখতে পারলাম না। সবাই করছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে এ তো ভুয়া খবরও হতে পারে, এটা ভুয়া নিউজ হতে পারে। তাই এখন আপনি জানেন না যে মারা গেছে কি না? আপনার সাথে ওরে ভাই, এটা আমার মনের ব্যাপার, এ কথা বলা যাবে না ভাই। সে যদি মরে যায় তাহলে আমার কি অবস্থা হবে ভাই? তা আপনি কি এখন শেষ বয়সে মমতাজের তাজমহল তৈরি করবেন নাকি? ওরে ভাই, মমতাজের জন্য আমার জীবনটাও দিতে পারি রে ভাই। জীবন দিয়ে দেবেন? এখন এই যে মমতাজ শিল্পী পালিয়ে এই যে দুবাই যে আরামায়াজ করছে, আপনি বাংলাদেশে থেকে কান্দাকাটি করছেন কেন? ওরে ভাই, আপনারা কে বলিছে এই কথা যে মমতাজ মারা গেছে? কে বলিছে আপনারা? ও আপনার বউ, আপনি তো জানেন যে মারা গেছে কিনা। সে আমার ওয়াইফ, আমি জানলাম না, আপনারা জানলেন। কি সাংবাদিক আপনারা! একটা ভুয়া খবর আপনারা ছাড়াই দিলেন সারা দেশে। আসলে আপনাদের সাজা হওয়া উচিত। ও তাই? তাহলে আমাদের কি সাজা উচিত একটু বলুন। কি সাজা হওয়া উচিত মানে বোঝেন না? এই যে মানুষের ক্ষতি করতেছেন এই নিউজ, আরে সত্য নিউজ খোঁজেন বাংলাদেশে, কোনটা সত্য আর কোনটা মিথ্যে। এই মিথ্যে নিউজ করে করে আপনারা দেশের মানুষকে উদ্ভীত করে দিচ্ছেন, বুঝছেন? আপনি দারুণ কথা বলেছেন। আসলে এই যারা এইসব করছে আসলে এইসব ঠিক না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অভিনয় করা শিল্পী মমতাজের স্বামী, উনি যে কথা বলেছেন আজকে এই ভুয়া নিউজের কারণে অনেক সমস্যা হয়। ভুয়া নিউজ করা যাবে না, কি বলেন? আরে ভাই, ভুয়া নিউজের জন্যই তো দেশে এত গ্যাঞ্জাম, মারামারি, ফ্যাসাদ, গন্ডগোল। অরিজিনাল খবর বাইর করেন, অরিজিনাল। আচ্ছা, ডুপ্লিকেট। এই যে মাগুরা আসিয়াকে নিয়ে এই যে অনেক মানুষ ভিডিও ছেড়েছে, লক্ষ লক্ষ টাকা কামাইছে ভাই, ওর জন্য আমার খুব দুঃখ হয়েছে ভাই। আজকে তার জানাজা হয়েছে, তার হাজার হাজার লোক কাতারে দাঁড়াই গেছিলো জানাজায়, কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারলাম না ভাই। আমার খুব কষ্ট লাগতেছে। আমার যদি অর্থ থাকতো ভাই, আমি গাড়ি ভাড়া দিয়ে আমি যেতাম মাগুরা, কিন্তু আমি যেতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত ভাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এটা জাস্ট একটু মজা, একটু ফান, আপনারা কেউ মাইন্ড করবেন না। ভালো থাকবেন।